মেডিকা হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভয়ার মা। গতকাল যে নবান্ন অভিযান, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পার্ক স্ট্রিটে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয় এবং যে লাঠিচার্জের আঘাতে আহত হয়েছিলেন অভয়ার মা বাবা, এরকমই দাবি করেছিলেন তারা। তারপর তাদেরকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ কিছুক্ষণ আগে মেডিকা হাসপাতাল থেকে ছাড়া পান অভয়ার মা। কেমন রয়েছেন তিনি, সরাসরি আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, কিছুক্ষণ আগেই বাড়িতে এসে পৌঁছেছেন অভয়ার মা। তাকে ভর্তি করা হয়েছিল যে হাসপাতালে, সেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে কয়েকদিন বাড়িতে বিশ্রামে থাকতে এবং তারপরে কোনো নিউরো বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে, সেই মোতাবেক কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে 2:30 নাগাদ থেকে ছাড়া হয় এবং আধ ঘন্টা আগে তিনি এসে পৌঁছেছেন তার বাড়িতে। এবং তার পরিবারের তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছিল যে হাসপাতাল ভর্তি নেয়নি, তাকে প্রথমে ভর্তি নেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি এবং সেটা কোনো চাপের কাছে নথি স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছেন। আজকে বাড়িতে ফেরার পর কিন্তু অভয়ার পরিবার আরও একটি অভিযোগ তুলল। সেই অভিযোগটি হচ্ছে যে গতকাল ঘটনা কিভাবে ঘটেছিল, কিভাবে তার মা আহত হয়েছিলেন, সেই সম্পর্কে হাসপাতাল সুপারের কাছে একটি লিখিত বিবৃতি তারা দিয়েছিলেন, যেখানে তারা উল্লেখ করেছিলেন যে র্যালিতে পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন তিনি, এই মর্মে উল্লেখ করেছিলেন আহত হওয়ার কারণ হিসেবে। কিন্তু অভয়ার পরিবারের অভিযোগ, অভয়ার বাবার অভিযোগ, যখন হাসপাতাল থেকে ডিসচার্জ হচ্ছেন তিনি, তখন যে মেডিকেল লিগাল রিপোর্ট তাদের হাতে তুলে দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ, তাতে দেখা যায় যে ঘটনার কারণ হিসেবে কিভাবে আহত হয়েছেন তিনি, সেই কারণ হিসেবে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে র্যালিতে দুর্ঘটনায় আহত হয়েছেন। এই বয়ানের পরিবর্তন কেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা এবং তারা সেই মেডিকেল লিগাল রিপোর্ট হাসপাতাল থেকে না নিয়েই বাড়িতে চলে এসেছেন এবং তাদের বক্তব্য যে এই বিষয়টা আদালতের সামনে তুলে ধরবেন তিনি এবং আদালতে এই বিষয়টা জানাবেন। আজকে যখন অভয়ার বাবা মা বাড়িতে এসে পৌঁছান, তখন এসেছিলেন কৌস্তব বাগচি, বিজেপি নেতা এবং আইনজীবী। কৌস্তববাবু, অভয়ার বাবা অভিযোগ করছেন যে মেডিকেল লিগাল রিপোর্ট যেটা আজকে তাদের দেওয়া হয়েছিল, তাতে ঘটনার কারণ হিসেবে র্যালিতে দুর্ঘটনা বলা হয়েছে, কিন্তু র্যালিতে পুলিশের দ্বারা আক্রান্ত এই কথাটা বলা হয়নি, তাই তারা রিপোর্ট নেননি। কি বলবেন? ওই হসপিটালের বেশ কিছু আধিকারিক, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা আমাদেরকে যে কথাটা বলেছেন শুনলে আপনারাও আশ্চর্য হবেন, এবং সেটা অবশ্য আশ্চর্য হওয়ার বিষয় না। তারা বলেছে যে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গেলে আমাদের এগুলোকে এর বিরুদ্ধাচরণ করার আমাদের উপায় নেই। সরকার যা বা প্রশাসন যে চাপ দেবে, আমাদের সেখানে মাথা নত করে আমাদের নালে আমরা পশ্চিমবঙ্গে ব্যবসা করতে পারবো না। আমাদেরকে বলেছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এটাকে মেনে নিন। আমরা বলেছি আমরা মানতে পারবো না। এমএলসিটা এমন একটা বিষয়, আমার যেটা ভার্সান মেডিকেল লিগাল রিপোর্ট, এক্স্যাক্টলি ভিকটিমের যেটা ভার্সান বা পেশেন্ট পার্টির যা ভার্সান বা পেশেন্টের যা ভার্সান, সেটাই লিখতে হয়। তো পেশেন্টের ভার্সানটা যা পেশেন্টের ভার্সান হয় বা পেশেন্ট পার্টির ভার্সান হয়, সেটাকে লিখতে হয়। সেটাকে ওরা কেন ম্যানিপুলেট করতে যাবে? আমাদের তো স্পেসিফিক অভিযোগ ছিল পুলিশ মাথায় একটা লাঠি বা ব্লান্ট অবজেক্ট দিয়ে মেরেছে। আমাদের সামনে সেটা লেখা হয়েছিল এবং সেটা আমি নিজে সচক্ষে দাঁড়িয়ে সেটা দেখেছি। কাকু যেমন ছিল সেই সময় আমিও সাথে দাঁড়িয়ে সেই জিনিস দেখেছি। হসপিটালাইজেশন যে করার কথা, সেটা ডাক্তার যিনি দেখেছিলেন, সে তখন হসপিটালাইজেশনের সুপারিশ করেছিলেন, আমি নিজে দেখেছি সেই বিষয়গুলো। পরবর্তীকালে গোটা ট্রিটমেন্ট শিট, গোটা ওই কাগজগুলো সব পাল্টে ফেলা হয়েছে এবং আমরা জানি হসপিটালের আধিকারিকরা তারা সামনে এসে হয়তো এই কথাগুলো বলবে না, কিন্তু আমাদের কাছে হাত জোর করে বলেছে যে আমরা নিরুপায়, আমাদের কিছু করার নেই। দ্বিতীয় আরেকটি বিষয়, কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করেছেন, আপনি ধাক্কা দিয়েছেন অভয়ার মাকে, তাই তিনি আক্রান্ত হয়েছেন, এই মর্মে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কুণাল ঘোষ বলে জানি না, আমাকে নাড়ানাড়ু বলেছে, আমি বলছি চোর কালু, এই ধরনের বক্তব্য রেখেছে। আমাকে তো আর একগাল দাঁড়ি নিয়ে প্রেজেন্টম্যান চাপড়াতে চাপড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরো আমাকে ছাড়ো বলতে দেখা যায়নি। আমাকে যদি কুণাল ঘোষের সার্টিফিকেট নিয়ে বেঁচে থাকতে হয়, আমার এর থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। আপনি কি ধাক্কা দিয়েছেন? আমি বলছি কুণাল ঘোষের কথা বাংলার মানুষ কৌস্তব বাগচিকেও জানে, বাংলার মানুষ কুণাল ঘোষকেও জানে। আর সব থেকে বড় এই বিষয়ে যিনি বক্তব্য রাখতে পারতেন বা যার কথাটা মানুষের কাছে সর্বজন গৃহীত হতো, সেটা হচ্ছে অভয়ার বাবা বা মা। আপনারা শুনুন অভয়ার বাবা বা মা কি বলেছেন। কাকু কাকিমার সাথে আমার সম্পর্ক এই আজ থেকে 9ই আগস্ট থেকে সেই সময় এই পরিবারের সাথে সম্পর্ক, এবং শুধু ওই রাজনৈতিক কারণে, আন্দোলনের কারণে এখানে আসা নয়।
পারিবারিক সম্পর্কের মতন। তো কাকু কাকিমা এই বিষয়টা নিয়ে ভালো বলবে, আমি নিজের কথা নিজে বলবো না, তবে এইটুকু বলতে পারি কাকু কাকিমাকে মিছিলে তো আগলে রেখেছিলাম, প্রতিটা মুহূর্তে আমরা এইভাবেই আগলে রাখবো, দেখি কে কী করে। আর আমার কুণাল ঘোষের সার্টিফিকেট নিয়ে যদি আমাকে বাঁচতে হয়, আমাকে গলায় দড়ি দিয়ে এর থেকে আমার মরে যাওয়া আমার কাছে সম্মান। কালকে আবার এই মামলা আদালতে ওঠার কথা রয়েছে, তো সেখানে কি এই ট্রিটমেন্ট রিপোর্ট, পুলিশি অতি সক্রিয়তা, এই বিষয়গুলো আপনারা উল্লেখ করতে চলেছেন? অবশ্যই সিনিয়র অ্যাডভোকেট আছেন ফিরোজ এডুলজি, উনি মামলাটা করছেন। এই আজকে ফিরোজদা এসেছিলেন, সকালবেলা দেখেও গেছেন এই বিষয়গুলো। এগুলো আমরা সব আলোচনা করছি কীভাবে কী হবে। তো অবশ্যই কোর্টে তো এই বিষয়গুলো উঠবেই। কোনো বিষয় এই যে অন্যায় পুলিশ করেছে, যেভাবে অভয়ার মাকে, যে মহিলাটি এবং তার স্বামী, অভয়ার বাবা এবং মা, কাকু এবং কাকিমা, তারা ন্যায় বিচারের জন্য লড়ছে, আর কিচ্ছু না, তারা টাকা পয়সাও চায় না, কিচ্ছু চায় না, শুধু ন্যায় বিচার চাওয়ার জন্য তাদের সাথে যেই আচরণ করা হলো। উল্টো দিকটা দেখো তো একবার, পুলিশের মা বউকে তুলে গালাগাল দেওয়া অনুব্রত মণ্ডল, সেখানে পুলিশের কোনো তৎপরতা নেই। পুলিশের তৎপরতা কোথায়? অভয়ার মা, অভয়ার বাবার বিরুদ্ধে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। এই পরিস্থিতির পরিবর্তন হবে, মানুষ করবে এই পরিস্থিতির পরিবর্তন। আজকে বাড়িতে ফিরে আসার পর অভয়ার পরিবারের তরফে যেটা বলা হয়েছে যে গতকাল মিছিলে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করবে। যদিও আমরা জানি যে ইতিমধ্যেই পুলিশ কমিশনার জানিয়েছেন যে এই ঘটনাটার তদন্ত হচ্ছে, তবে অভয়ার পরিবারের তরফেও লিখিত অভিযোগ এই মর্মে, কালকের র্যালিতে কিভাবে তাদের আক্রান্ত হতে হয়েছে এ মর্মে অভিযোগ জানানো হবে, এমনটাই জানিয়েছেন অভয়ার বাবা। ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ বুঝতেই পারছেন অভয়ের বাবা যে মেডিকেল রিপোর্ট সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কি বলেছেন তিনি, শোনাবো। রিপোর্টটা, মেইন রিপোর্টটা, সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টটা যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম, যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। গতকাল উল্লেখ ছিল, আজকে নেই। সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি, কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি। পরবর্তীকালে দেবে বলেছে, ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে। হ্যাঁ, মেডিকেল লিগাল যে রিপোর্টটা হয় সেই রিপোর্টটা। কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে। আমাদের লয়ার বলেছেন যে এটা আমরা আগামীকাল, আমাদের হাইকোর্টে ডেট আছে, আমরা ওখানে মেনশন করব। আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, তিনিও এই মেডিকেল রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন যে পেশেন্টের ভার্সন সেখানে লেখা নেই। আবার তিনি কুণাল ঘোষকে পাল্টা নিশানা করেছেন। কেন? কুণাল ঘোষ তাকে কি বলেছিলেন, শুনুন। তো কাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে? আগে বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে?